কুয়েতে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতিতে অংশ নিয়ে সংকটে পড়েছেন শতাধিক বাংলাদেশি শ্রমিক। সম্প্রতি এসব শ্রমিকদের আটক করে নিয়ে যায় দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে কিছু শ্রমিককে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে কুয়েত সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস সংকট সমাধানে কাজ করছে বলে জানিয়েছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। কুয়েত প্রতিনিধি আহ জুবেদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন সর্দার রাজীব। কুয়েতের ক্যাপটেক কোম্পানিতে কর্মরত ১৩০ জন বাংলাদেশি শ্রমিক গত ৪ মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে শ্রমিকদের মাঝে তৈরি হয় ক্ষোভ, যা গড়ায় কর্মবিরতিতে। বকেয়া বেতনের দাবিতে ২১ জুলাই কর্মবিরতিতে যান শ্রমিকরা, কিন্তু কুয়েতের আইনে ধর্মঘট নিষিদ্ধ হওয়ায় ২৭ জুলাই তাদের গ্রেফতার করে পাঠানো হয় ডিপোর্টেশন সেন্টারে। তাদের বেতন পরিশোধ নিয়ে এর আগে একটা সমস্যা হয়েছিল। তারা যখন দূতাবাসে অভিযোগ দেন গত বছর নভেম্বর মাসে, তখন দূতাবাস থেকে সেই ক্যাপটেক কোম্পানির মালিককে ডাকা হয় এবং তাদের অ্যাডমিনিস্ট্রেশনের লোকজন আসার পরে কথাবার্তা বলে সমস্যা মিটিয়ে দেওয়া হয় এবং তাদের বকেয়া বেতন পরিশোধ তারা করে দেন। এরপরে এই মাসের ২৭ তারিখে আমরা রাত্রির বেলাতে আমাদের হটলাইনে খবর পাই যে এই ক্যাপটেক কোম্পানির বাংলাদেশি যে কর্মীরা আছে তাদেরকে থানাতে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত কোম্পানিটি ১ মাসের বেতন পরিশোধ করে বাকি টাকা ৩ কিস্তিতে দেওয়ার প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা। এরপরই তাদের পাঠানো হয় ডিপোর্টেশন সেন্টারে। ২১ তারিখে ধর্মঘটে যোগ দেওয়ার পর থেকে তারা চেষ্টা করেন চাপ প্রয়োগের মাধ্যমে তাদের বেতন পাওয়ার জন্য এবং অনন্য উপায় হয়ে তারা সংশ্লিষ্ট থানা ফান্তাস থানায় তারা এই ২৭ তারিখ সকালে গিয়ে অভিযোগ করেন তারা বেতন পাচ্ছেন না। তো ফান্তাস থানা তাদেরকে বলে সবাইকে নিয়ে আসার জন্য। তাদের সাথে কিছু ভারতীয় শ্রমিক ছিলেন, কিছু নেপালি শ্রমিক ছিলেন। ১৩০ জন বাংলাদেশি, ভারতীয় এবং নেপালি যারা ছিলেন সবাইকে নিয়ে এই ফান্তাস থানা তাদেরকে ডিপোর্টেশন সেন্টারে তাদেরকে পাঠানোর উদ্যোগ গ্রহণ করে। এদিকে ক্যাপটেক কোম্পানির কিছু শ্রমিককে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। বাকিদের নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নোট ভার্বাল আমরা পাঠাই এখানকার ইন্টেরিয়ার মিনিস্ট্রিতে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমি সাক্ষাৎ করবো এই বিষয়ে, এবং এদের পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার তাদের সাথেও আমরা যোগাযোগ করার জন্য চিঠি দিই। এখনও আমরা চিঠি উত্তর পাইনি, কিন্তু আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি এবং মালিককেও আমরা চিঠি দিয়েছি এবং প্রতিনিয়ত যোগাযোগ করছি যেন তাদেরকে আমাদের এই বাংলাদেশি কর্মীদেরকে যেন ডিপোর্টেশন সেন্টার থেকে ছাড়ানোর ব্যবস্থা করা হয়। এ ঘটনায় নতুন করে বাংলাদেশি শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও আইনি সচেতনতা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন কমিউনিটি নেতারা। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক।